সুইজারল্যান্ডে একদিনেই ১৩টির বেশি বৈঠক সেরেছেন ডক্টর ইউনূস। দর্শক, মানে এই খবরটি যখন সামনে আসে তখন মনে পড়ে বিগত সময়ের সরকার প্রধান শেখ হাসিনার সময়কার কথা। একটা বৈঠকের জন্য ১০ দিন, ১২ দিন, ১৫ দিন, মানে এটাকে একটা বিনোদনমূলক একটা সফরে তিনি পরিণত করেন। মানে প্লেন ভর্তি করে স্পেশাল ফ্লাইট নিয়ে যান পরিবারের সমস্ত সদস্যরা, এবং বিদেশে যে যেখানে থাকেন সব জড়ো হন এবং রীতিমতো একটা মজমা শুরু হয়। একটা বৈঠক করেন বা দুইটা বৈঠক করেন, গুরুত্বহীন বৈঠক, কোনো দ্বিপাক্ষিক কোনো বৈঠক না, সাইড লাইনেতে এর ওর সাথে দেখা করেন, ওইটাকে ফুলায় ফাঁপায় বলা হয় একটা বিশাল বৈঠক করছেন, তারপরে শেষ। তারপরে হলো তার দলে নেতা কর্মী পরিবার, এই মার্কেটিং, সিটিং, মিটিং এইসব দিয়ে সময় কাটান, রাষ্ট্রের অর্থের অপচয় হন। আমার বারবার একটা ইচ্ছা জাগে যে অন্তত সরকার প্রকাশ করুক যে শেখ হাসিনার সফরে, এক একটা সফরে কত খরচ হতো রাষ্ট্রের। সেই তুলনায় দেখেন ডক্টর ইউনূস এখন যেখানেই যাচ্ছেন, যেই সামিটে যাচ্ছেন, সেখানে আলো ছড়াচ্ছেন, সেখানকার প্রধান প্রধান ব্যক্তিদের সঙ্গে তিনি একের পর এক বৈঠক করেছেন, সংবাদ সম্মেলন করছেন কত হাস্যোজ্জ্বল ভাবে, এবং সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছেন তার বক্তব্য। আর আমাদের আগের যখন কি সরকার প্রধান শেখ হাসিনা বলতেন, মানে একটা হাসাহাসি হতো, প্রশ্ন করে একটা, উত্তর দেয় একটা, মানে এবং তার যে ইংরেজি বচনভঙ্গি এগুলো নিয়ে মোটামুটি হাসি তামাশা সৃষ্টি হতো। কিন্তু সাবলীল ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সবাই তার বক্তব্যগুলোকে একটা শিক্ষা হিসাবে গ্রহণ করে, এই জন্য মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনে অনেক সবাই ছাত্র হয়ে যায় আর শিক্ষক হয়ে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং একদিনেই ১৩টা বৈঠক সেরেছে। চিন্তা করেন তার এই বয়সে কি পরিমাণ কর্ম উদ্দীপনা, যে ১৩টা বৈঠক সেরেছেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক। প্রেস কনফারেন্সে তার সরব উপস্থিতি নিশ্চয়ই দর্শক দেখেছেন। খবরে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে একদিনেই ১৩টির বেশি বৈঠক করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার ডক্টর ইউনূস এই বৈঠকগুলো সম্পন্ন করেন। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরকে আরো বেশি কার্যক্ষম করতে চান। চট্টগ্রামে বিনিয়োগ ও সহায়তার ব্যাপারে দুটো বৈঠকের ব্যাপারে জানান প্রেস সচিব। তিনি বলেন, চট্টগ্রাম কার্যক্রম হলে তা নেপাল, ভুটান, নর্থ ইস্ট ইন্ডিয়া অঞ্চলের জন্য বড় একটি পোর্ট হিসেবে কাজ করবে। মেটার সাথে বৈঠক নিয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেকিং চালু থাকবে এবং তারা বাংলাদেশে অপতথ্য ছড়ানোর ব্যাপারে অবগত থাকবে। এর আগে 4 দিনের সফরে 20 জানুয়ারি সুইজারল্যান্ডে যান তিনি। সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আলোচনা করেছেন। সফর শেষে 25 জানুয়ারি তার দেশে ফেরার কথা। এর মধ্যে দেখেছেন জার্মানির চ্যান্সেলর সাথে বৈঠক করেছেন, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে কথা বলেছেন, আরো গুরুত্বপূর্ণ অনেকের সাথে কথা বলেছেন। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তার সাইড লাইনে বৈঠক হয়েছে, একটার পর একটা বৈঠক, বিরতিহীন বৈঠক, এবং সমস্ত বৈঠকগুলোতে তিনি বাংলাদেশের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পরবর্তীতে কিভাবে সেই গণঅভ্যুত্থান সংগঠিত হলো এবং 15 বছরের যে দুঃশাসন, সেই বিষয়গুলো উল্লেখ করেছেন, এবং সামনে বাংলাদেশ কি ধরনের রূপান্তর চান সেগুলির ব্যাপারেও তিনি আর্থিক সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি সহ অন্যান্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে কথা বলেছেন। এমনকি আমিরাত, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বিশ্ব সরকার সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছে তাকে এবং 3 উপদেষ্টাকে, যাতে তারা শুনতে চান বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন কাহিনী কিভাবে সংঘটিত হলো। তার মানে হচ্ছে এর আগে যে জাতিসংঘের সম্মেলনে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানেও দেখেছেন যে জো বাইডেনের সঙ্গে সাইড লাইনে ব্যতিক্রম নিয়ে একটি বৈঠক করেছেন, যা কখনোই হয় না, তার সঙ্গে কিন্তু বৈঠক করেছেন। তারপরে মার্কিন যেই পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তার সঙ্গেও, অ্যান্থনি ব্লিংকেন, তার সঙ্গে বৈঠক করেছেন, একের পর এক বৈঠক করেছেন। অর্থাৎ যেখানে তিনি যাচ্ছেন সেখানে সর্বস্তরে সবার সঙ্গেই কিন্তু বৈঠক করছেন। শুধু তার সাথে কম্পেয়ার করেন, আমাদের সেই সাবেক শেখ হাসিনার সফরগুলো থাকতো দীর্ঘ লম্বা, কিন্তু ফলাফল থাকতো শূন্য, একটা দুইটা বৈঠক, এবং খুব গুরুত্বহীন বৈঠকগুলি থাকতো এবং সেটাকে ফুলায় ফলায় প্রচার করা হতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা বৈঠকের খবরগুলি ফলাও করে কিন্তু প্রচার করা হচ্ছে, এবং তার সচিত্র প্রতিবেদন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।